আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘ অপেক্ষার পরে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে একটি বিশাল নিয়োগ আপডেট নিয়ে আসলাম, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে এসএসসি ও এইচএসসি পাশে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। সো নিয়োগটি কবে নাগাদ প্রকাশ হতে যাচ্ছে, আবেদন শুরু কবে শেষ কবে, কিভাবে আবেদনটি করতে হবে এবং কত টাকা প্রয়োজন হবে, সবকিছুই আজকের ভিডিওটিতে তুলে ধরবো। তাই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আশা করি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এবং আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যে নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যাতে নতুন কোনো চাকরির ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় এবং আপনি দেখতে পারেন। আজকের ভিডিওতে আলোচনা করব আপনার শিক্ষাগত যোগ্যতা কত হলে আপনি আবেদন করতে পারবেন, আপনার উচ্চতা কত লাগবে এবং আপনার বুকের মাপ কত লাগবে, আপনার বয়স কত থেকে কত পর্যন্ত হলে আপনি এখানে আবেদন করতে পারবেন, এবং কি কি আবেদন করতে কি কি প্রয়োজন হয় সবকিছুই আজকে বিস্তারিত আলোচনা করব। চলি বন্ধুরা, আমরা নিয়োগপত্রে চলে যাই, সেখানে দেখে আসি কি কি শিক্ষাগত যোগ্যতা এবং অন্য অন্য যোগ্যতা প্রয়োজন হয়, দেখে আসি। চলে আসলাম নিয়োগপত্রে। কারণ ড্রাইভারদের ক্ষেত্রে যে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হয়, আপনার অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স, ভারী ও হালকা যানবাহন চালানোয় অভিজ্ঞতা থাকতে হবে। ভারী যানবাহন চালানোয় বৈধ লাইসেন্সধারী থাকতে হবে। আপনার শারীরিক যোগ্যতা যে একটি প্রয়োজন, সেখানে আপনার উচ্চতা হতে হবে 5 ফিট 4 ইঞ্চি ন্যূনতম, বুকের মাপ হতে হবে 32 ইঞ্চি, ওজন হতে হবে 110 পাউন্ড। এবং ফায়ার ফাইটারদের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা আপনার এসএসসি পাস হতে হবে। যদি আপনি এইচএসসি পাসও থাকেন অবশ্যই আবেদন করতে পারবেন, দুইটো দিয়ে আপনি আবেদন করতে পারবেন, এসএসসি ও এইচএসসি পাস দিয়ে। এখানে আপনার শারীরিক যে যোগ্যতা প্রয়োজন, 5 ফিট 4 ইঞ্চি উচ্চতা প্রয়োজন, বুকের মাপ 32 ইঞ্চি। এবং নারীদের ক্ষেত্রেও আপনারা এসএসসি ও এইচএসসি দুটি পাস দিয়ে আপনারা এখানে আবেদন করতে পারবেন। যাদের এইচএসসি নাই, যাদের এসএসসি আছে, তারা এসএসসি দিয়ে আবেদন করতে পারবেন। এখানে আপনার নারীদের ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন 5 ফিট 3 ইঞ্চি, বুকের মাপ ন্যূনতম 30 ইঞ্চি। এখানে সকল জেলা প্রার্থীগণ ফায়ার ফাইটার এবং ড্রাইভার পদে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারেন, কারণ সবাই আবেদন করতে পারবেন। এখানে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে, জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইনে আবেদন কপি থাকলেই হবে। এখানে আপনার প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে, জাতীয় পত্র অথবা অনলাইনে আপনি আবেদন করছেন অনলাইন কপি থাকলেও হবে। এখানে আপনার যে বয়স প্রয়োজন, এখানে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। শুধুমাত্র একটি নিয়োগে 18 থেকে 20 বছর হয়েছে, যেটি 63তম ব্যাচ। এর আগে 61-62 ব্যাচ ছিল 18 থেকে 20 বছরের ভিতর। শুধুমাত্র একটি নিয়োগ হয়েছে 18 থেকে 30 বছরের মধ্যে। আপনারা আবেদন করতে অনেকেই পেরেছেন। আশা করা যায় যে 64তম ব্যাচে যে একটি নিয়োগ কিছুদিনের ভিতরে প্রকাশ হতে যাচ্ছে, সে নিয়োগটি তো 18 থেকে 30 বছর হবে। আপনারা যে অনলাইনে আবেদনটি করবেন, আপনারা fscd.teletrack.bd ওয়েবসাইট ঢুকে আবেদনটি পূরণ করবেন, ফর্মটি পূরণ করবেন এবং অনলাইনে সাবমিট করার পর আপনাকে একটি ইউজার নাম্বার দেওয়া হবে। সেই ইউজার নাম্বার দিয়ে আপনি অনলাইন এসএমএস এর মাধ্যমে আপনার যে টাকাটা পেমেন্ট করতে হবে, কত টাকা পেমেন্ট করতে হবে চলি দেখে আসি একবার। এখানে বন্ধুরা আপনার ড্রাইভারদের ক্ষেত্রে 200 টাকা এবং টেলিটক চার্জ 24 টাকা, মোট 224 টাকা। এবং ফায়ার ফাইটারদের ক্ষেত্রে 100 টাকা এবং টেলিটক চার্জ বাবদ 12 টাকা, মোট 112 টাকা জমা দিতে হবে। আপনার ড্রাইভারদের ক্ষেত্রে আপনার 224 টাকা এবং ফায়ার ফাইটার পুরুষ এবং নারী বা ডুবুরি ইউনিট হোক, যাদের হোক, মাত্র 112 টাকা হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এখানে আপনি যে এসএমএস এর মাধ্যমে পেমেন্টটি করবেন, এফএসসিডি স্পেস আপনার এডমিট কার্ডে একটি ইউজার আইডি দেওয়া আছে, সেই ইউজার আইডি সেন্ড অন 6222 নাম্বারে সেন্ড করবেন। তারপর আপনাকে একটি পিন নাম্বার দেওয়া হবে, সেই পিন নাম্বার দিয়ে আপনি দ্বিতীয় একটি এসএমএস করবেন, এফএসসিডি স্পেস ইএস স্পেস
163222 নম্বরে সেন্ড করবেন। তারপরে আপনাকে একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড দেওয়া হবে। পরবর্তীতে আপনাকে যখন শারীরিক যোগ্যতার বাছাই পরীক্ষা হবে তখন আপনাকে SMS এর মাধ্যমে সেটি লোকেশনটি আপনাকে জানানো হবে। এখানে আপনারা সবাই জানেন যে নারায়ণগঞ্জ আপনার পূর্বচলে যে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের যে ট্রেনিং ভেন্যু আছে, সেখানে যে মাঠটি হয় সেখানে আপনারা অবশ্যই সবাই অনেকেই জানেন যে পূর্বচলে যে আপনাকে সেখানে প্রাথমিকভাবে যে যাচাই পরীক্ষা আছে সেখানে আপনাকে অংশগ্রহণ করতে হবে। বন্ধুরা, এই ছিল আজকের নিয়োগ আপডেট ভিডিওটি। নিয়োগটি খুব শীঘ্রই আসতে আছে, যেহেতু এতদিনে দেশের পরিস্থিতি শান্ত থাকলে অলরেডি 2টি নিয়োগ হয়ে যেত, কিন্তু আশা করা যায় খুব শীঘ্রই নিয়োগটি আসতে আছে। তাই ধৈর্য সহকারে সবাই অপেক্ষা করুন এবং বাংলাদেশ ফায়ার ফাইটার পদে নিয়োগটি প্রকাশ হলে সবার আগে আমি আপনাদের কাছে তুলে ধরবো ভিডিওর মাধ্যমে। কিন্তু আপনারা শুধু নিয়োগের জন্য অপেক্ষা করেন না, আপনাদের যে ফিটনেস প্রয়োজন সেই ফিটনেসগুলো আপনারা তৈরি করুন বাড়িতে বসে। আর নিয়োগ আসার সাথে সাথে আমি আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে উপস্থাপন করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলের দিকে লক্ষ্য রাখুন।